একটু সঙ্গে থাকো, শশী পাজা কি বলছেন একটু শোনাই। শশীদি কি হয়েছিল কি বলবো, বয়কট বিজেপি ফ্লেক্স দেখে এই যে র্যালির জন্য যে যাচ্ছে ব্রিগেডে, বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ল, চলে গেল, কিছু বললাম না। ফ্লেক্সটা আবার নতুন করে যখন আমাদের ছেলেরা লাগাচ্ছে, তখন তারা ফ্লেক্স পরের বাসগুলো এসে নামলো, চিনি না ওদেরকে, নামলো, ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। আমরা তখন প্রতিবাদ করলাম, সেই ভিডিওটা তো আছে, কেন তোমরা ছিড়লে, কেন তারা মারলো, সাংঘাতিক ভাবে মারলো, তাদেরকে আমি নার্সিংহোমে পাঠিয়েছি, তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম, এটা হতে পারে না। এবং তারপরে ঘাত প্রতিঘাত, ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা, আমি বলবো গুন্ডাও না, দে মার্ডারার্স। এরপরে যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, মহিলা পুলিশ, ছেলে পুলিশ, হোয়াইট ক্লোথস পুলিশ, সমস্তকে অ্যাটাক করা, পিছনে গিয়ে গলিতে লুকিয়েছে, প্রত্যেকটার উপরে অ্যাটাক করেছে। আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা, বোম, গুন্ডা, মার্ডারার, আর এরা বাংলা দখল করবে, এরা দখল করবে। আজকে যেভাবে আক্রমণ করলো, একটা নয়, দুটো নয়, মুহুর্মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে। আপনার কি ইনজুরি হয়েছে? আমাকে इंजर করেছে উইথ এটা, ईट से मारा है, अरे ये गुंडा नहीं, ये खूनी है। শশী পাজা, মন্ত্রী শশী পাজার যে অভিযোগ, সেই অভিযোগ আমরা শুনছিলাম এবং কি ঘটনা ঘটেছে তিনি বলছিলেন। আবিরের কাছে আবার যাওয়ার চেষ্টা করব। আবির, তুমি যেমনটা বলছিলে, এখনকার সিচুয়েশন যে কোথাও গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে, স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে হলো আবির? কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? আবির রয়েছে আমার সঙ্গে, আবারও আবিরের কাছে যাবো। আবির, তুমি এখনকার পরিস্থিতি বলছিলে যে কোথাও গিয়ে পুলিশের তরফ থেকেও চেষ্টা করা হয়েছে নিয়ন্ত্রণে আনার, শান্ত করা হচ্ছে, পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এইরকম একটা সিচুয়েশন তৈরি হলো কেন আবির? আরো একবার একটু জানতে চাইবো যে এইরকম একটা ধুন্ধুমার অবস্থা কেন তৈরি হলো? আবিরের সঙ্গে যোগাযোগ করবো আবারও। এই মুহূর্তে এখনকার যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, পুলিশের রুটমার্চ যে ছবি আপনারা দেখছেন, হামলা পাল্টা হামলা, আর তাতে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিজেপির মিছিল, আর সেই মিছিল থেকে শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। মন্ত্রী শশী পাজার যে অভিযোগ, সেই অভিযোগ আমরা শোনাচ্ছিলাম আপনাদের। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যেটা জানতে চাইছিলাম, এখনকার পরিস্থিতি তুমি বলছিলে যে অনেকটা স্বাভাবিক, পুলিশ চেষ্টা করছে যাতে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আনা যায়, এখনকার অবস্থা তো জানতে চাইবো, আরো একবার দর্শকদের জন্যও জানতে চাইবো এরকম একটা ধুন্ধুমার অবস্থা তৈরি হলো কেন? মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার ঘটনা ঘটলো কেন, যে অভিযোগ তিনি করছিলেন? তোমাকে সবার প্রথমে জানাই যে ওসি বউবাজার তিনি আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা পুলিশের একাধিক যারা রয়েছেন তাদেরও কয়েকজন আহত হয়েছেন, অনেককে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় যে হাসপাতালগুলি রয়েছে, নার্সিংহোমগুলিতে, সেখানে। মন্ত্রী শশী পাজা তিনি জানিয়েছেন তিনিও নিচে আহত হয়েছেন, তার আঘাত লেগেছে, তাকে এই মুহূর্তে চিকিৎসকরাও তার বাড়িতে এসছেন এবং ডিসি সেন্ট্রাল এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন, তার বাড়িতে তার সঙ্গে তারা কথা বলছেন। ঘটনার সূত্রপাত হয় হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে শ্যামবাজারের দিক থেকে যে মিছিল আসছিল, সেই মিছিল 250 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শশী পাজার যে বাড়ি বা যেটা অজিত পাজার বাড়ি বলে পরিচিত, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে প্রথমে স্লোগান দিতে শুরু করে। শশী পাজার বাড়ির সামনে স্লোগান দেওয়ার পর তাদের বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। যদিও আবির, সঙ্গে থাকো।
इसको हटने बोलो। अरे ये चीज चेंज करो, वो मना कर रहा है। আবারও আবিরের কাছে ফিরবো। আবির, যেমনটা বলছিলে তুমি, এবং আরেকটা প্রশ্ন করতে চাইবো আবির, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারাও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিজেপি নেতা তমগ্ন ঘোষ তিনিও আক্রান্ত আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, যে ছবিও আমরা দেখাচ্ছি। কিভাবে মেরেছে? আবির, শোনা যাচ্ছে? শশীবাজার বাড়ির সামনে আসার পর যেটা অভিযোগ ওঠে যে তার বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, যদিও সেই সময় বাড়িতে শশীবাজার তিনি ছিলেন না। শশীবাজার কিছু সময়ের পরেই খবর পেয়ে তিনি চলে আসেন এবং তারপর গিরিশ পার্ক মোড়ের দিকে বিবেকানন্দ রোডের দিক থেকে মিছিল আসে। সেই মিছিলের সঙ্গে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং সেই সংঘর্ষ প্রায় 1 ঘন্টা সময় ধরে চলতে থাকে। গোটা রাস্তাতে একে অপরকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে, বাঁশের অংশ ছুটতে থাকে এবং পুলিশ কর্মীরা এসে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করেও ইট পাথর ছোড়া হয় এবং ধীরে ধীরে শশীবাজার সহ বাকি যারা ছিলেন তারা শশীবাজার বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করেন এবং তারপর শশীবাজার বাড়িতে তারপরে ইট ছোড়া শুরু হয়ে যায়। শশীবাজার ঠিক বাড়ির গায়েই রয়েছে সুধীর চ্যাটার্জি লেন, যেটাকে একদম শশীবাজারের বাড়ির পিছনের রাস্তা। সেখান থেকেও দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই গলি দিয়ে গিয়ে তাদেরকে মারধর করে এবং যারা বিজেপির মিছিলে যারা ছিলেন তারাও সেই সময় আহত হন, তাদের কয়েকজন। এমনকি রাস্তাতে থাকা যে বাইক ভাঙচুর করা হয় এবং তারপরেই পরিস্থিতি একেবারে আবির, এখনকার পরিস্থিতি জানবো, আরো ডিটেইল আপডেট নেবো তোমার কাছ থেকে। এই খবরে আমাদের নজর থাকবে, তবে হেডলাইন্সের পর ফিরছে।